নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের এই চ্যানেলে। আজকের এই রিডিংটি শুরু করার আগে আমি মহাবিশ্বের কাছে প্রার্থনা করব, যার জন্য এই বার্তাটি তার কাছেই যেন এই রিডিংয়ের সঠিক এনার্জি পৌঁছে যায়। এবার আমি কার্ডগুলো সাফল করছি। আর আজকের শিরোনামটা কিন্তু একেবারেই সাধারণ নয়। আপনি শান্ত হয়ে বসে আছেন আর ওদিকে তুমুল হইচই পড়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার শান্ত থাকার কারণটা কী? আর আপনার নীরবতা কেন অন্য কারো জীবনে এত বড় অস্থিরতা তৈরি করেছে? এই রিডিংয়ে আমরা দেখব কী নিয়ে এই হইচই, কার মনে এত অস্থিরতা, আপনার সম্পর্কে কী উপলব্ধি হয়েছে এবং শেষ পর্যন্ত আপনার জীবনে কী পরিবর্তন আসতে চলেছে। শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ শেষের কার্ডটি পুরো রিডিংয়ের এনার্জিটাই বদলে দিচ্ছে। প্রথমেই দি মুন কার্ড। প্রথমে যে এনার্জিটা আসছে সেটি অত্যন্ত গভীর। মুনের এনার্জি বলছে সব কিছু এখনও প্রকাশ্যে আসেনি। আপনি হয়তো বাইরে থেকে দেখছেন সব কিছু চুপচাপ, কেউ কিছু বলছে না, কোনো পরিষ্কার উত্তর নেই। কিন্তু এই নীরবতার আড়ালে অনেক কিছু চলছে। কেউ আপনাকে নিয়ে ভাবছে, কেউ আপনার আচরণ বুঝতে পারছে না। কেউ হয়তো ভাবছে, এতদিন যে মানুষটা এত কিছু নিয়ে ভাবতো, সে এখন এত চুপ কেন? আর এখানেই শুরু হচ্ছে আসল গল্প। আপনার নীরবতাকে কেউ দুর্বলতা ভেবেছিল, কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পারছে আপনি চুপ মানেই আপনি হেরে গেছেন এটা নয়। আপনি হয়তো শুধু পরিস্থিতিটাকে দূর থেকে দেখছেন। আর মন আরও একটি বিষয় দেখায়, কিছু ভুল বোঝাবুঝি, কিছু গোপন অনুভূতি এবং কিছু না বলা কথা খুব শীঘ্রই সামনে আসতে পারে। যে বিষয়টা এতদিন ধোঁয়াশার মধ্যে ছিল, সেটার উপর আলো পড়তে শুরু করবে। দ্বিতীয় কার্ড, 7 অফ পেন্টাকলস। এই কার্ডটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেখা যাচ্ছে আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন। আপনি পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, কোনো সম্পর্কর ক্ষেত্রে হয়তো নিজের দিক থেকে অনেক কিছু করেছেন, কেরিয়ারের ক্ষেত্রে হয়তো অনেক চেষ্টা করেছেন, কিন্তু ফল তৎক্ষণাৎ আসেনি। এমন একটা সময় হয়তো গেছে যখন আপনার মনে হয়েছে, আমি এত কিছু করলাম কিন্তু বিনিময় পেলাম কি? কিন্তু মহাবিশ্ব বলছে আপনার কাজ বৃথা যায়নি। আপনি যে বীজ এতদিন আগে বপন করেছিলেন, সেটার ফল আসার সময় তৈরি হচ্ছে। আর এই কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে, এখন আর তাড়াহুড়ো করার দরকার নেই। আপনি নিজের জায়গায় থাকুন, নিজের কাজ করুন, নিজের উন্নতির দিকে মন দিন। কারণ আপনি যখন নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন, তখন অন্যদিকে কেউ আপনার পরিবর্তন লক্ষ্য করছে। এরপর এসেছে টেম্পারেন্স। এটি অত্যন্ত সুন্দর একটি কার্ড। এখানে মহাবিশ্ব বলছে আপনার জীবনে একটা ব্যালেন্স ফিরে আসছে। যে পরিস্থিতি এতদিন একদিকে ঝুঁকেছিল, সেটি ধীরে ধীরে মাঝামাঝি অবস্থায় আসবে। বিশেষ করে যদি কারোর সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়ে থাকে, সেখানে পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, এইবার আপনাকে আগের মতো ছুটে গিয়ে সব ঠিক করতে হবে না। যে আপনাকে ভুল বুঝেছে তাকে বুঝতে দিন, যে আপনাকে অবহেলা করেছে তাকে আপনার মূল্য উপলব্ধি করতে দিন, আর যে আপনার থেকে দূরে গেছে তাকে নিজের সিদ্ধান্তের ফল অনুভব করতে দিন। আপনার কাজ শুধু নিজের এনার্জিকে ব্যালেন্সে রাখা, কারণ কখনো কখনো জীবনে সবচেয়ে শক্তিশালী উত্তর হচ্ছে কোনো উত্তর না দেওয়া। এবার চতুর্থ কার্ড, কিং অফ পেন্টাকেলস। এই কার্ডটি বলছে একটি এনার্জি আপনার দিকে এগিয়ে আসছে, কিন্তু খুব ধীরে। এখানে হঠাৎ করে নাটকীয় কিছু নয়, বরং এমন একজন বা এমন একটি সুযোগ যা ধীরে ধীরে আপনার জীবনে স্থায়ী জায়গা তৈরি করতে পারে। লাভের ক্ষেত্রে কেউ হয়তো অনেক কিছু অনুভব করেও তাড়াহুড়ো করে প্রকাশ করছে না। সে আপনাকে পর্যবেক্ষণ করছে। আপনি কি করছেন, কিভাবে বদলেছেন, আপনি তাকে ছাড়া কেমন আছেন, এসব লক্ষ্য করছে। আর এখানেই শিরোনামটার কথাটা আবার সত্যি হয়ে যায়।
আপনি শান্ত হয়ে বসে আছেন, আর ওদিকে আপনার নীরবতা নিয়ে অনেক হিসাব নিকাশ চলছে। কেউ হয়তো ভাবছে, আমি কি সত্যি এই মানুষটাকে হারিয়ে ফেললাম? সে কি আর আগের জায়গায় ফিরে আসবে, নাকি এবার আমাকে নিজেকেই এগিয়ে যেতে হবে? এবার আসছে এই রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী এবং শেষের কার্ড, দি ম্যাজিশিয়ান। এবং এখানেই পুরো গল্পটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। ম্যাজিশিয়ান মানে আপনার হাতে এখন ক্ষমতা আছে। আপনি পরিস্থিতির শিকার নন। আপনি চাইলে নিজের গল্পের পরবর্তী অধ্যায় নিজেই লিখতে পারেন। আপনার মধ্যে এমন একটি আত্মবিশ্বাস তৈরি হচ্ছে যা অন্যেরাও লক্ষ্য করবে। আপনি হয়তো এখন বুঝতেও পারছেন না কতটা পরিবর্তন আপনার মধ্যে এসেছে। আগে যেখানে আপনি কারো একটি মেসেজের অপেক্ষায় থাকতেন, এখন হয়তো আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত। আগে যেখানে কারো আচরণ আপনাকে কষ্ট দিত, এখন আপনি বলছেন যা আমার জন্য সেটা আমার কাছে আসবেই। এই পরিবর্তনটাই আপনার আসল শক্তি। এবার প্রশ্ন, শিরোনামে যে বললাম ওদিকে তুমুল হইচই পড়ে গেছে, সেটা কেন? কারণ আপনার এনার্জি বদলেছে। আপনি আর আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছেন না। আপনার নীরবতা, আপনার দূরত্ব, আপনার নিজের দিকে মন দেওয়া, এসব কারো কারো কাছে খুব বড় একটি ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যে মানুষটি ভেবেছিল আপনি সবসময় তার জন্য অপেক্ষা করবেন, সে এখন বুঝতে পারছে আপনার জীবন আর তার অপেক্ষায় থেমে নেই। আর এই উপলব্ধি তার ভেতরে অস্থিরতা তৈরি করেছে। যারা এই রিডিংটি ভালোবাসার জন্য দেখছেন বা সম্পর্কের জন্য দেখছেন, তাদের জন্য বিশেষ বার্তা। কেউ আপনার প্রতি অনুভূতি লুকিয়ে রাখতে পারে, কিন্তু মনের এনার্জি বলছে অনুভূতিগুলো পরিষ্কার নয়। 7 অফ পেন্টাকেলস বলছে সে অতীতের বিষয়গুলো নিয়ে ভাবছে। টেম্পারেন্স বলছে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে। কিং অফ পেন্টাকেলস বলছে এগিয়ে আসার ইচ্ছা থাকলেও গতি ধীর। আর ম্যাজিশিয়ান বলছে শেষ পর্যন্ত যোগাযোগ বা নতুনভাবে পরিস্থিতি তৈরি করার ক্ষমতা কারো হাতে আসতে পারে। তবে এখানে একটা কথা, ফিরে আসা মানেই আগের সম্পর্ক একইভাবে গ্রহণ করতে হবে এমন নয়। সিদ্ধান্ত আপনার। কেরিয়ারের ক্ষেত্রে এই কার্ডগুলো আরও সুন্দর। 7 অফ পেন্টাকেলস বলছে আপনার পরিশ্রমের ফল তৈরি হচ্ছে। কিং অফ পেন্টাকেলস বলছে ধীরে হলেও একটি স্থায়ী সুযোগ আসতে পারে। আর ম্যাজিশিয়ান বলছে আপনার নিজের স্কিল, ট্যালেন্ট, কমিউনিকেশন এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে দিতে পারবেন। তাই এখন অন্যের সাফল্য দেখে নিজের পথ নিয়ে সন্দেহ করবেন না। আপনার সময় হয়তো একটু ধীরে আসছে, কিন্তু সেটা শক্ত ভিত্তি নিয়ে আসছে। আজকে রিডিংয়ের সবচেয়ে বড় বার্তাটি এটাই, আপনি নীরব থাকুন, নিজের পথে এগিয়ে যান, কারণ আপনার যে পরিবর্তনটাকে আপনি ছোট ভাবছেন, সেটাই অন্য কারো কাছে সবচেয়ে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। আপনাকে কাউকে প্রমাণ করতে হবে না আপনি কতটা গুরুত্বপূর্ণ। আপনার জীবনটাই একদিন তার উত্তর দিয়ে দেবে। প্রিয় আত্মা, আপনি হয়তো ভাবছেন আপনার জীবনটা এখন বেশ শান্ত। আপনি নিজের মতো আছেন, কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছেন না, কারো পিছনে ছুটছেন না। এমনকি যে বিষয়গুলো একসময় আপনাকে ভীষণভাবে নাড়িয়ে দিত, সেগুলো নিয়েও এখন আপনি আগের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। কিন্তু মহাবিশ্বের বার্তা বলছে আপনার নীরবতার আড়ালেই আসল পরিবর্তনটা ঘটেছে। আপনি যেখানে চুপ করে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, সেখানে অন্য দিকে কেউ আপনার এই পরিবর্তনটা লক্ষ্য করছে। যে মানুষটি হয়তো ভেবেছিল আপনি সবসময় তার জন্য অপেক্ষা করবেন, আপনি নিজে থেকে যোগাযোগ করবেন কিংবা তার আচরণে বারবার ভেঙে পড়বেন, সে এখন বুঝতে পারছে আপনি আর আগের জায়গায় নেই। আপনার নীরবতাকে একসময় দুর্বলতা মনে করা হয়েছিল, সেটাই এখন হয়ে উঠেছে আপনার সবচেয়ে বড় শক্তি। আর একটা বিষয় খুব স্পষ্ট, আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে। আপনার পরিবর্তন, আপনার দূরত্ব, আপনার আত্মবিশ্বাস। কেন আপনি এতটা বদলে গেলেন?
কেন আপনি আর আগের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না? এসব প্রশ্ন কারো মনে অস্থিরতা তৈরি করছে। বিশেষ করে যে মানুষটি আপনাকে সহজে পাওয়া যাবে বলে ধরে নিয়েছিল, সে এখন পরিস্থিতিটা নতুন করে হিসাব করছে। কিন্তু মহাবিশ্ব আপনাকে বলছে, এই মুহূর্তে আপনার কাজ কাউকে বোঝানো নয়। আপনি চুপ থাকুন, নিজের কাজ করুন, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। কারণ আপনার জীবনে এমন একটা পরিবর্তন তৈরি হচ্ছে, যার ফলাফল হয়তো এখনই চোখে পড়ছে না, কিন্তু খুব শীঘ্রই তার প্রভাব আপনি দেখতে পাবেন। যে দরজা এতদিন বন্ধ মনে হচ্ছিল, সেটি খুলতে পারে। যে মানুষটি আপনাকে হারানোর গুরুত্ব বুঝতে পারেনি, সে উপলব্ধি করতে পারে আপনার মূল্য। আর যে সুযোগের জন্য আপনি অনেক দিন অপেক্ষা করেছেন, সেটিও ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসতে পারে। সবচেয়ে বড় কথা, আপনার জীবনের নিয়ন্ত্রণ আবার আপনার হাতেই ফিরে আসছে। তাই এখন কারো আচরণ দেখে অস্থির হবেন না। কেউ কথা বলছে কিনা, কেউ ফিরে আসছে কিনা, কেউ আপনাকে নিয়ে কি ভাবছে, এসবের পিছনে ছুটবেন না। কারণ কখনো কখনো আপনার জীবনের সবচেয়ে বড় জয়টা আসে তখনই, যখন আপনি আর কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন অনুভব করেন না। আপনি শান্ত থাকুন, কারণ আপনার নীরবতার পরেই এমন কিছু প্রকাশ্যে আসতে পারে যা আপনাকে নিজেকেই অবাক করে দেবে। আর মনে রাখবেন, আপনি যেখানে ভাবছেন কিছুই ঘটছে না, মহাবিশ্ব হয়তো ঠিক সেখানেই আপনার জন্য সবচেয়ে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। যদি আজকের এই রিডিংয়ের কোনো কথা আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায়, তাহলে কমেন্টে লিখুন, আমি আমার সময়ের অপেক্ষায় আছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন এবং এমন আরও ইউনিভার্স মেসেজ ও ট্যারো রিডিং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ মহাবিশ্ব।